আজকে আমরা এসেছি স্পেনের একটা সিটিতে। সিটির নাম হচ্ছে বিলবাও। ডকইয়ার্ড থেকে সিটির দূরত্ব 10 থেকে 15 মিনিটের। আর ডকইয়ার্ডের সাইডেই রয়েছে একটা সুন্দর সি বিচ। এখন একটু আর্লি মর্নিং বলে লোকজন একটু কমই দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা খুব বিলবাও ডকইয়ার্ড সি বিচ, এটা খুব ফেমাস বিচ এখানকার। আর তার সাথে ভিউটাও একদম মাউন্টেন নিয়ে উইথ সি, খুব সুন্দর দেখায় দূর থেকে, খুব দারুণ লাগে দেখতে। আর তার সাথে হচ্ছে গিয়ে এই ফ্রেঞ্চ স্টাইলের যে বিল্ডিংগুলো করা এখানকার, ফ্রেঞ্চ কলোনি যেরকম আমাদের ইন্ডিয়ার পন্ডিচেরিতেও দেখা যায়, ঠিক ওরকম টাইপেরই করেছে স্পেনের মধ্যে। একটু ফ্রেঞ্চের কারিগরি দিয়ে এদের বিল্ডিংগুলো করা, আর দেখতেও খুব সুন্দর লাগে। পাহাড়ের পাশে এত সুন্দর সুন্দর বিল্ডিং দাঁড় করানো। সিটিটা মোটামুটি বেশ ভালোই বড়, আর পপুলেশনও এখানকার খুব ভালো রয়েছে। এই যে বিচ, বিচের সামনেই কিছু কিছু ফেমাস বড় হোটেল আছে, আর তার সাথেই রয়েছে ঠিক আর একটু দূরে গিয়ে পাহাড়। তো একই জায়গায় দাঁড়িয়ে সমুদ্র, পাহাড় আর সমতল তিনটে একসাথেই বিলবাওতে পাওয়া যায়। এজন্য ট্যুরিস্ট এখানে বিলবাওতে অনেক আসতে পছন্দ করে, সময় কাটাতে পছন্দ করে। সিটি ছোটও না, খুব একটা বড়ও না, কিন্তু খুব সুন্দর, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যার জন্য সবারই আসতে ভালো লাগে। তাই আমাদের ক্রুজ শিপও আজকে পৌঁছেই গেল গেস্টদেরকে নিয়ে বিলবাও ট্যুরের জন্য। আমরা অ্যাকচুয়ালি এখানে সকাল সকালই এসেছি, ভোরবেলা 6টার সময় ডকইয়ার্ড হয়েছি আমরা। আর মোটামুটি 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা কালকে আবার স্পেনের আরেকটা পোর্টেতে গিয়ে দাঁড়াবো। তা এখন সব গেস্টরা বেরোচ্ছে, তাদের জন্য ক্যাব, বাস সব রেডি করা রয়েছে ক্রুজ কোম্পানির তরফ থেকে, মানে নরওয়েজিয়ানের তরফ থেকে, যাতে গেস্টরা ঘুরতে যেতে পারে, আনন্দ করতে পারে, করে এই সিটিটাকে এনজয় করে আসতে পারে। আর যারা কেউ কোনো কিছুতেই ট্রাভেলিং করতে চায় না, ওয়াকিং করতে চায়, হেঁটে ঘুরে বেড়াতে চায়, তাদের জন্য একদম ডকইয়ার্ডের পাশ থেকে এরকম বেশ সুন্দর রাস্তা করা রয়েছে। এটা খালি হাঁটার জন্যে, যারা হেঁটে যেতে চায়। এখান দিয়ে কোনো বাইসাইকেল, মোটর বাইক কিংবা কোনো রকম যানবাহন চলবে না, খালি লোকে এখান থেকে হেঁটেই যেতে পারবে।